দেখছো মিয়া জায়গাটা কত সুন্দর, বাতাস চারদিকে কোনো ঝামেলা নাই, পরিষ্কার রাস্তাঘাট কত সুন্দর। আর বাংলাদেশ হলে তোমরা এই জায়গায় বসতে পারতা? দুনিয়ার ময়লা আবর্জনা, রাস্তাঘাটে চলা যায় না, ঠিক আছে। আর এই দেশটা দেখছো কত সুন্দর। বাংলাদেশ এটা কোনো দেশ হইলো নাকি? ঠিকই কইছো ভাই, বাংলাদেশের যে রাস্তাঘাট ধুলা বলো ময়লা আবর্জনা, রাস্তা চলাফেরা করা যায় না। আর এই দেশের রাস্তাটা দেখছো কত সুন্দর। বাংলাদেশের লোক এই দেশের কোন তুলনা আছে? বাংলাদেশের কোন দেশ হলো? আমার তো বাংলাদেশে থাকতেই মন চায়। ঠিকই ঠিক আছে, এই দেশটা কত সুন্দর। এখানে মানে এইদিকে ঘুরতেও ভালো লাগে, ঠিক আছে। বিকাল বেলায় আমরা আড্ডাইতেছি, বাংলাদেশ এই জায়গায় তুমি আড্ডাইতে পারতা? দুনিয়ার ঝামেলা, ময়লা, মারামারি, সব জায়গায় ময়লা। আমগো দিকে তো ভাই কারেন্টই নাই, দিনে তো মনে করো কিছু আছে, রাত্রে তো একবারে দেখাই যায় না। আমগর দিকে আছে কিন্তু সবসময় থাকে না, ঠিক আছে। বাংলাদেশ এই দেশে চলার মতো কোনো প্রসেস না, ঠিক আছে। বাংলাদেশে তো যাবোই না। আর ভাই আমাদের যে রাস্তাঘাট গুলা রাস্তায় চলাই যায় না। রাস্তাঘাট বৃষ্টি এলে কাদা জমে থাকে, ধুলা পালোর জন্য হাঁটাই যায় না। বাংলাদেশ এইটা একটা দেশ হইল, আর এর কত সুন্দর প্রকৃতি, কত সুন্দর দৃশ্য, রাস্তাঘাট কত সুন্দর ফ্রেশ। আরে ভাই বাংলাদেশ কথা কি বলবো, আমাদের বাড়িতে এয়ারপোর্ট থেকে যেতে লাগে 3 তোমার দেশ নাকি এই দেশে থাকো, এই 2 বালা, ঠিক আছে। অনেক ভালো। তুমি বাংলাদেশের বাইরে আছো, তুমি তো বাংলাদেশের ভিতরেই পড়ো না। বাংলাদেশের বাইরে ঠিক আছে ভাই, অনেক ভালো। বাংলাদেশে পরিস্থিতি ভাই বাধ্য করা আসলে ঠিকই কইছো ভাই, কোনো মানুষের কাছে গিয়ে বলা হবে না যে আমরা বাংলাদেশ। লোকগুলা কত খারাপ, বাংলাদেশের মানুষ হয়ে বাংলাদেশের বদনাম করতেছে। এরা মনে হয় দেশটা ভালোই বাসে না। না কিছু হয় নাই, তোমার আমি 5 মিনিট পরে ফোন দিতেছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই মনে হইতেছে আপনারা সবাই বাংলাদেশি। যেহেতু আমরা সবাই বাংলা কথা বলতেছি, তাহলে তো বাংলাদেশি। কেন, কোনো সমস্যা আপনার? না ভাই, এখানে অনেকক্ষণ ধরে দেখছি আপনারা বসে আছেন, তাই জিজ্ঞেস করলাম আর কি। কিছু মনে না করলে একটা কথা বলতাম আর কি। ঠিক আছে বলেন, কোনো সমস্যা না। আপনার কি কথা আছে আপনি বলতে পারেন, সমস্যা নেই। আপনারা সবাই বাংলাদেশি তো, তাই না? হ্যাঁ, সমস্যা কি আপনার? হ্যাঁ, আমরা বাংলাদেশি, সমস্যা নাই, বলেন। ভাই আপনারা বাংলাদেশকে কতটুকু ভালোবাসেন? আরে দূর মিয়া, বাংলাদেশ কোনো দেশ হলো নাকি? বাংলাদেশকে ভালোবাসার কি আছে? ঠিকই তো, বাংলাদেশ কি কোনো দেশ হলো? বাংলাদেশের ভালোবাসার তো কোনো কিছু আমি দেখতাছি না। বাংলাদেশে কি আছে ভাই? এখানে দেখেন কত কিছু। আর আপনার এত কথা বলার দরকার কি? আপনি আমাদেরকে এইভাবে করতেছেন কি? আপনার সাথে আমাদের কোনো নাই। আপনার আমাদেরকে জ্ঞান দিতে হবে না। আপনি জান, তুমি এখান থেকে আমাদেরকে এখানে বসতে দেন, ঠিক আছে। আপনার কাছে আপনি যান। ঠিকই আছে ভাই, তা আপনাদের দেখে বোঝা যাইতেছে। ধর্মে আপনার সাহস তো, আপনি কি বলতে চাইছেন? আমাদেরকে এখানে আপনার কথা বলার আপনি কে? ধর্মে আপনি জানতো এখান থেকে, আপনার কাছে যান, আপনি যান। শুনেন ভাই, আপনাদের মতো কিছু লোকদের কারণে আজ বাংলাদেশের এই অবস্থা। আপনারা এসে এখানে আসার আগে এইখানকার জায়গার অবস্থা কি ছিল আর এখন কেমন দেখেন। ময়লাগুলি যদি আপনারা নির্দিষ্ট জায়গায় ফেলতেন তাহলে জায়গাটা এমন থাকতো না। ওই মিয়া, কই কি ফেলতে হবে এটাকে আপনার কাছ থেকে শিখতে হবে নাকি? আপনি জানতো মিয়া এখান থেকে আমাদেরকে ডিস্টার্ব করেন না। আপনি জানতো মিয়া, জানে এখান থেকে। ঠিক একইভাবে বাংলাদেশেরও নির্দিষ্ট জায়গায় ময়লা না ফেলে আপনাদের মতো কিছু লোক এখানে সেখানে ময়লা ফেলে পরিবেশের 12টা বাজায় দেয়, আর দোষ হয় বাংলাদেশের। আরো বলতেছিলেন বাংলাদেশে কি আছে কি নেই আমাদের দেশে। আপনারাই বলেন, আমার জানা মতে সব কিছু আছে, শুধু সুন্দর একটি মন, দুইটি সুন্দর চোখ দিয়ে দেখলেই দেখতে পাবেন। কারেন্ট এবং রাস্তাঘাটের কথা বলতেছিলেন না? বাংলাদেশ একটি দরিদ্র ও বহুল জনগোষ্ঠীর দেশ, তারপরেও এই দেশ যেভাবে উন্নত করতেছে আজ পর্যন্ত অন্য কোনো দেশ এত তাড়াতাড়ি এতটা উন্নত করতে পারে নাই। শুধু আপনাদের জানাশোনার ভুল। ভালো করে খোঁজ খবর নিয়ে দেখবেন, তাহলেই জানতে পারবেন। আপনারা তো দেশেই যান না, তো জানবেন কেমন করে? আপনাদের তো দেশের প্রতি বিন্দু মাত্র ভালোবাসা নেই। দেশকে ভালোবাসতে শিখুন, দেশের মানুষকে ভালোবাসুন, দেখবেন সব ভালো লাগবে। আপনাদের কেউ যদি জিজ্ঞেস করে আপনাদের দেশ কোথায়, তখন আপনারা কি বলবেন? বাংলাদেশ। আপনাদের লজ্জা করেন না বাংলাদেশের নাম মুখে আনতে? আরে ভাই, দেশটা তো আমাদের, তাই দায়িত্বটাও আমাদের। শুধু একটু সচেতন হয়ে চলবেন, তাহলেই হবে। হ্যাঁ ভাই, আসলে আপনি ঠিক বলছেন। আমরা বাংলাদেশের সন্তান হয়ে আসলে বাংলাদেশ সম্পর্কে এসব বলা আমাদের ঠিক হয় না। আমরা সরি ভাই। ভাই আসলে আমাদের ভুল হয়ে গেছে ভাই, আপনি আসলে আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা আসলে বুঝতে পারি না, ঠিক আছে ভাই? ভবিষ্যতে আর এরকম হবে না। ভাই ঠিক বলছেন, চলো আমরা মনে রাখি।
চল আসলে আমরা ভুল করে ফেলছি, ভাই আসলে ঠিকই বলছি, চল আমরা ময়লাগুলো সব নিজের দায়িত্বে উঠায় ফেলি। চল। হ্যাঁ, ঠিক আছে। আমাদের অনেক বড় ভুল হয়েছে। আসুন ভাই, আমরা সবাই মিলে বাংলাদেশকে ভালোবাসি এবং বাংলাদেশের একজন দায়িত্ববান নাগরিক হই। তাহলেই আমরা বাংলাদেশকে সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে গড়তে পারবো এবং দেখতে পারবো। আর আমাদের এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।